সুপ্রভাত বন্ধুরা, ডেইলি স্টোরিতে তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমার বাড়ির যে সবজি, ওই সবজি দিয়ে আজকে আমি রান্না করব। গাছে অনেক সবজি, তাই না ভাবছো তোমরা? অ্যাকচুয়ালি না, জঙ্গলে পুরা বাড়িটা ভরে গেছে বন্ধুরা। তার মাঝখান দিয়ে কুমড়োর ডোকা লাগাইছিলাম, আজকে অনেক দিন হয়েছে কুমড়োর ডোকা। তবে এই গাছটার থেকে অনেকদিন কুমড়ো ডোকা খাইছি, অনেক কুমড়ো ডোকা খাইছি। তার মধ্যে আরেকটা দুইটা আগা মেলছে, তো ওই সামনের বাড়ির দিক দিয়া তো আমারে কইতাছে আয়া তোমরা কুমড়ো ডোকাটি লইয়া যাও। কুমড়ো ডোকাটি অনেকটা মোটা হয়েছে, বড় হয়েছে, লইয়া যাও। তো ভাবলাম আছে ঘরে কি রান্না করুম যে ডুকা ডেকাইটালে একদম কষি আগা আছে, মানে খুবই টেস্ট। বাড়ির সবজি তো তোমার সারটার কিছু নাই, সারটা ছাড়া বেশ ভালোই লাগে খাইতে। তো এখন আমি গাছের থেকে এটি ফাইলা লইতেছি কুমড়োর ডোকাটা। তার মাঝখানে গাছের মধ্যে আরেকটা জিনিস ধরছে, জানো তো কি কষে? কি এই দেখো, দেখতে পাচ্ছ গাছের মধ্যে একটা ঝিঙ্গা ধরছে, ঝিঙ্গা, অনেক বড় ঝিঙ্গা, বেশ বড় ঝিঙ্গা। দেখছো ঝিঙ্গাটা বন্ধুরা? এই দেখো কত বড় ঝিঙ্গা। এলে দুইটা ঝিঙ্গা ধরছে, আগে একটা খাইছি, এই একটা খাইছি। আগেরটা হয়তো তোমরা লোক শেয়ার করছি, তোমরা দেখছো। এই একটা ঝিঙ্গাটা বেশ বড় হয়েছে, হেভি লাগে। গাছের নরম সবজি, সারটার ছাড়া। তার মধ্যে আইলো মাছ, আর এদিকে সব ফুড়ি মাছ। আমি আবার কইতাছি দাদা তোমার কিন্তু আমি ব্লগে লইতাছি। হ্যাঁ ব্লগ কিতা কনে তাই নিয়ে বুঝছে না। এবার ভাই কইতেছে ভিডিও তোমার ভিডিও তুলতেছে, ভিডিও। যে যাই হোক, তো এখানে দেখো মাছ লইছে, আর যে মাছ লইছে ভাই সব ফুড়ি মাছ, মকা মাছ কয়েকটা। আর আমি তো ফুড়ি মাছ কাটা আমার দ্বারা সম্ভব না, আমি অর্ধেক ফুড়ি মাছই ফালাই দিছি, শুধু বাচ্চা মকা মাছ লইছে। আর গাছটার মধ্যে দেখো বন্ধুরা কি পরিমাণে স্যাঙ্গা, বাপরে বাপ, স্যাঙ্গার আলাহি কারখানা গাছটার মধ্যে। আর দিকে গুড্ডি বাইন্দা রাখছে, ফাটতেছে না, এটা টান্না ছিঁড়া ছুটে যেত গা। আর দেখো ঘরে লয়ে এসেছি মাছটি কাটতে সময় লাগবো। এখন মাছ কাটা আমার দ্বারা হইতো না, কারণ আগে সবজি কাটটা থুইয়া এরপরে আস্তে ধীরে এই গুঁড়া মাছটি কাটুম। তো আজকে অনেক আইটেম আছে, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা থাকো আমার সঙ্গে, দেখো আছে কি করি। তো দেখো বইয়া গেলাম গা সবজি কাটতে, বাড়ির সবজি ও কাটতে তো হেভি লাগে, আর খাইতেও খুব স্বাদ। তো বয়সটা দিতে আছে আমি রাত্রে, তো এই যে সবজিটাতে কাটতে সেটা নিরামিষ তরকারি রান্না করুন, কুমড়োর ডোকা দিয়া, আলু দিয়া, সব সবজি দিয়া, একদম কষি বন্ধুরা। কি কমু, একদমই কষি, একদম নরম ডোকাটি। বেশিক্ষণ লাগছে না, একদম গইল্লা, একদম বেট হয়ে গেছে। এত স্বাদ খাইতে বাড়ির। তো আমি যত আবর্জনা আছে, আবর্জনা বলতে সবজি কাটার যত আবর্জনা আছে সব আমি কুমড়া গাছের গুড়ির মধ্যে দিই। আর বাড়ির মধ্যে অনেক কিছু লাগাইছি বন্ধু, অনেক কিছু, মরিচ গাছ লাগাইছি, কুমড়া গাছ লাগাইছি, ঢেঁড়স গাছ লাগাইছি, তারপরে তোমার ঝিঙ্গা গাছ লাগাইছি। এর মধ্যে ঢেঁড়স এখনো ধরছে না, কুমড়া তো ধরছই না। আর কুমড়া যদি ধরে তাহলে বান্দর লেগে কি রকম যে পরিমাণে বান্দর বন্ধুরা, মানে কল্পনার বাইরে। আর কুমড়া ডুগাই কতলা খাইতাম পারি, আগা উগা যায় বাইরে, আগা টাগা খাই, ভালোই লাগে। নিরামিষ দিনে নিরামিষ তরকারি করলে গাছের থেকে পায়রা, বাজার থেকে কিনানোন লাগে না, হয়ে যাগা। আর ফাতাটি রেখাইতেছি বাচ্চা ফাতাটি দিয়া বড়া করুম। কি বড়া করুম দেখো ফাতাটিতে বন্ধুরা, তোমরা লগে থাও, আমার লগে থাও, ভিডিওটা কন্টিনিউ করো, ভালোই লাগবো, আশা করি খারাপ লাগতো না। যারা হনো মেম্বারশিপ নিছো না, গিয়ে মেম্বারশিপ লইতে পারো। আর প্লিজ আমার একটু সাপোর্ট করো। যারা আমার নতুন বন্ধু দেখতো তাদের প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, নতুন ভিডিও দেখার লিগা, ঠিক আছে? যারা আমার ফলো করতেছো আর সাবস্ক্রাইব করতেছো তারা কইতাছি প্লিজ একটু ওয়েট করো, সময় হলে আমি ঠিক তোমরা পরিবারে যাবো, গেস্টরা তোমরা ভিডিও দেখুন, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছ একদম নরম। আমি চটফট করে কাটতে আবার গুঁড়া মাছ আছে, আবার অনেক কাজ আছে বন্ধুরা, কিছু খাইছিও না, খিদায় ফ্যাট সুসু করতেছে, প্রচন্ড খিদা পাইছে। দেখছো কতগুলা ফাতা, নরম ফাতা। তো ফাতাগুলো কি সুন্দর করে তোমরা দেখাইছি, এখন ফাতাগুলো রেখা দুম, পাতাগুলা দিয়ে বড়া করুম। তো কাটতে লাইতাছি। আর করলা আচ্ছা, করলা শাক করে ভাজা করুম, করলা তো খুব স্বাদ বন্ধুরা। যত কিছুই রান্না করতেছি, এত কিছু তো আমি খাইতাম না, আমার একটু করলা শুধু দমো আর নিরামিষ তরকারি করুম,
অল্প ময় মশলা দেহ রান্নাও বসাই দিছি এদিকে মাছের ঝোল টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করতেছি আসলো মাছের ডিম ইডিও দিয়ে লাইছি এই যে মাছের ডিম আসলো লগে মাছের ডিম দিয়ে লাইছে আর এই যে আমার নিরামিষ সবজি একদম ময় মশলা ছাড়া আর গাছের মধ্যে হয়েছে বাড়ির গাছ হয়েছে ধন্যবাদ এই দহ বড় বড় ধন্যবাদ জায়গাটি পরিষ্কার করুম ভাবে পরিষ্কার করা হইতেছে না একদিন ভাবছি জায়গাটাও দৌড়ম ধরে পরিষ্কার করবো এই জায়গাটার মধ্যে অনেক সবজি গাছ আছে গাছটি মজ্জে যেতেছে গা জঙ্গলের লিগা তো দেখো দৈন্য পাতাটি কি সুন্দর সুন্দর হয়েছে বড় বড় হয়েছে না তো হেন থেকে ফাটা কয়টা ফাইডা নিয়ে তরকারি দিম বাড়ির তো বন্ধুরা শাশুর কিচ্ছু নাই হেভি লাগে সেন্ট এত ভাল লাগে সেন্ট আর আমার এই ফাতাটি এত ভাল লাগে হে ফাতাটির থেকে এই ফাতাটি আমার হেভি লাগে এই ফাতার বাড়া কো বর্তা কো তরকারির দো যেমনে দো বন্ধুরা এমনি ভাল লাগে তোমরা কার কার ভাল লাগে আমার কইও তো কমেন্ট করে জানাই দেওয়া তরকারি এটা মাখা মাখা হয়ে গেছে গা এখন নামাইলাম এটাও হয়ে গেছে গা নিরামিষ তরকারি এটাও হয়ে গেছে গা তো দুটার মধ্যে একটু ধন্যবাদ ছিটাই দিয়ে দিলাম ধন্যবাদ একটু বেশি হইলে একটু ভালো আসলো ধন্যবাদ বেশি নাই অল্প তাহলে অল্পই দিলাম আর দেখ ওইদিকে গেলে বইরা গেলাম এই যে নুন আলিশের বড়া আজকে ইডার বড়া গরম নুন আলিশটা দিছে অনেক দিন হয়ে গেছে আজকে না করলে নাই হইব তো নুন আলিশের বড়া গরম বন্ধুরা দুঃখের বিষয় কিন্তু আমি খাইতে পারতাম না করতাছি বাড়ির তারার লেগা বাড়ির তারা খাইব তো আমি তো ডায়েট করতেছি না একটু জিব্বাটা সামলাই দেবো আমার নাহলে আমার প্রচণ্ড কষ্ট হইব আর তো গুঁড়া মাছটিও কাটতাম পারছি না তো গুঁড়া মাছটিও কাটুম ওখানে তো চলো বন্ধুরা মাছটি টুকরা করে কাটতে লই 4 টুকরা করুম তো বাড়ির 4 জনের লিগা তো বাইরে একটা দিমো মামির একটা দিমো আয়ুষ খাইবো বাস হয়ে যাবো গা তো মই মশলা রেডি করে লাইছি এদিকে দিছি পেঁয়াজ কুচি করে কাটতে দিছি আর দিছি তোমার কিতা মরিচ বাটা দিছি ঠিক আছে মিক্সচারে একটু মরিচটা কত গুঁড়া করে লাইছি আর একটা কোয়া রসুন দিছি বাসের দূরে একটু লবণ হলুদ দিয়া একটু তেল দিয়া ভালো করে মাইকিয়া পাতা দিয়ে মুড়াই টুড়ে বাস বড়া করলাম ওই যে তোমরা দেখাইছি ফাতাটি হাত দিয়ে সেটা নাচতে নাচতে এই ফাতাটি দিয়েই বড়াটা করতেছি ঠিক আছে শাল কুমড়া দিয়ে করলে একটু বেস্ট হইতো বাট শাল কুমড়া ফাতা নাই বন্ধুরা তাইলে কুমড়া ফাতা দিয়েই করতেছি তো তোমরা কারা কারা এরকমভাবে নুন আলিশের বড়া খাও আমারে জানাইও কমেন্ট করে ঠিক আছে আমার তো ভালো লাগে খাইতে কিন্তু তখন খাইতে পারতাম না বন্ধুরা দুঃখের বিষয় জিব্বাটারে কন্ট্রোল করে লাইছি যে জিব্বা আসলো বন্ধু আমার কি কমু জিব্বাটা কন্ট্রোল করে শুরু করে লাইছি তো 60টা বড়া করছি 60টা যে 60টাই তো 60টা বড়া করে লাইছি আর তো বড়াটা টিম জালে বড়াটা হইতে থাক আর এদিকে আমি বয়ে গেছি গুঁড়া মাছ কাটতাম অসহ্য এই গুঁড়া মাছ কাটা বয়ে মিট করে গুঁড়া মাছ কাটা মানে অসহ্য যন্ত্রণা তাও কিছু করার নেই গুঁড়া মাছটি কাটতেও সব কাজ সাইরা বসি ভাগ্যিস গুঁড়া মাছটি যে নরম হয়েছে না আর আমি তো অর্ধেক মাছ বন্ধুরা ফালাইয়ে দিছি যত ফুড়ি মাছ যা আছে সব মাছ ফালাই দিছি শুধু মকা মাছটি বন্ধুরা একটু রাখছি মকা মাছটি আর গুঁড়া ফুড়ি মাছ যা কারণ ফুড়ি মাছ আমার দ্বারা কাটা সম্ভব না আমার দ্বারা হইতো না ফুড়ি মাছ কাটা তো ফুড়ি মাছ ফলাই দিছি বাচ্চা শুধু মকা মাছটি লইছি হয়তো তোমরা কইতে আরো আমার যে এটা ফুটি মাছ না কাটার কিতা আছে কিন্তু কাটতি যে বয়ে যে সাইডটা ফালাই যে কাটন এটা আমার দ্বারা বন্ধুরা আর হইলো না তো যাই ফুটি মাছটি ফালাই দিয়ে মকা মাছ যেটি আছে সেটি লইলাম বাচ্চা তো মকা মাছটি আজকে রানতাম না যে ভালো করে ধুইয়া বাচ্চা একটু লবণ হলুদ মাইকা একটু কড়াই দিয়ে সুতলে রেখা দেবো আজকে রানতাম আজকে এমনি অনেক পদ হয়ে গেছে আমার লেগে তো করলা সিদ্ধ দিছি আর নিরামিষ তরকারি অল্প একটু দিয়ে আমি সেটা ভাত খাবো দুপুরে তো আমি 150 গ্রামের বাচ্চারা ভাত খাইতে পারি না পেটের ক্ষুধা পেটে থাকে ডাইটিংটা তো করতেছি ভালোভাবে করি জিব্বাটা সামলাই করি তো চলো বন্ধুরা তোমরা একটু দেখো আমি মাছটি কাটি ঠিক আছে বন্ধুরা মাছটি কাটতে আমার একটা কথা মনে পড়ছে যে শরীরটা ওইতে সময় লাগে না দেন মানুষ মোট হয়ে যাবে ঠিক না খাইয়া খুইয়া এমনি হেমনে আবুয়ে যাবে খাইয়া দেন মুড়ে যাবে যখন মোট হয়ে যাবে না জিব্বার সাথে সাথে মানুষ আবে যাবে সব খায় যখন মোট হয়ে যাবে না কমাইতে গিয়ে না বন্ধুরা দুধটা মুখ দিয়ে বেড়ে যাবে হায় রে বন্ধু কি কষ্ট কমাইতে শরীর না খাইয়া না লইয়া জিমে গে পড়া তো জিমে যুদ্ধ করো আইয়া সেটা সামনে বালাবুরা রান্ধা হইতেছে দেখতাছ কিন্তু বন্ধু তুমি খাইতে পারতা না কে রে তখন শরীরের মায়া তখন মনে বাড়ে জিমে গিয়ে তো কুস্তি করি বাড়িতে বুঝে এমনি খাইতাম তোর খাইতামই না জিব্বার সাথে জিব্বার লেগে এমনি খাইতামই না মনে হয় ধর মাছটি কাটতেছি মাছ কিন্তু আমি একটু খাইতাম না আর খাইছিও না বন্ধুরা এই যে মাছটি কাটছি একটা মাছও আমি খাইছি না আমার ফুলা এই মাছ ভাজা মৌসুমিচা ভাজা খাই ভীষণ ভালো হয় তো আমার ফুলার লেগে মাছটি লইলাম তো এই ফুলা মাছ খাইবো আর দেহ
ফুলা আইসে ফুলা ডাকতে ডাকতে কদ্দুর আনছি তো মোবাইলটা ধরে দিত একটু ভিডিওটা বানাই দিত ফুলা আইলো ফুলা ধরে দিব দিদিই কইতাছি বন্ধুরা খাইতে তো বেশি ভালো লাগে খাইয়া মানুষ মুড হয় কিন্তু কমাইতে গিয়ে না মজা টের পাওয়া যায় কদ্দুরা কষ্ট শরীরটা কমাইতে ফ্যাট কমাইতে এটাই দুঃখের বিষয় বন্ধুরা চলো বন্ধুরা দুঃখ করে লাভ নেই মাছটি মোটামুটি কাটা শেষ আমার অল্প কিছু আছে দেখতে পাচ্ছি বাচ্চা যদ্দুর পাত্তাছি লইতাছি কারণ ফুড়ি মাছ কাটা আমার দ্বারা অসম্ভব ফুড়ি মাছ একদম অসহ্য ব্যাপার আমার দ্বারা কাটা ফুড়ি মাছ কাটা হইতো না মকা মাছ কাটুম ফুড়ি মাছ যা আছে সব ফেলাই দিম ফুড়ি মাছ আমার ঘরে খাই না কেউ না আমি তো খাইতাম আমার ফুলাও খাইতো না ফুড়ি মাছ অস্বাভাবিক কাটা আমি না করছি লোকটারে ফুড়ি মাছে তো না দে তবে লোকটা ফুড়ি মাছই বেশি বেশি করে দিয়ে দিছে আমারে তো মকা মাছটি বাচ্চা লইছে আর দেখো এদিকে বড় আমার মোটামুটি হয়ে গেছে গা আর সাই বললাম কলে এটি ধুইতাম তো ধুইয়া লবণ হলুদ মাইকা একটু হালকা সাতলে রেখা দেবো আর তারে কয়টা ভাজা করে দেবো বাকিটি সাতলে রেখা দেবো আর দুধি ফাড়ি ভাজা করে নেবো সাতটা রেখা দেবো তো চলো বন্ধুরা মাছটি দুই গুঁড়া মাছ তো ভীষণ ময়লা অতিরিক্ত ময়লা গুঁড়া মাছে মানে বড় মাছের থেকে গুঁড়া মাছে ময়লা বেশি কারণ ধুইতে যা সময় লাগে অনেকক্ষণ লাগে ধোন লাগে গুঁড়া মাছ প্রচণ্ড সময় লাগে গুঁড়া মাছ দিতে বড় মাছ থেকে এত ময়লা ধুইতেও ময়লা জানা তো যাই হোক আমি ভালো করে ধুইয়া থালটা বাঙ্গা থালটার দিকে নজর দিও না থালটার মধ্যে রাখা আমি সবজি টবজি কাটি মানে থালটার মধ্যে রাখা দাউটা আমি সবজি কাটি তো সবজির খুসাটি নিচে পড়ে না আর ঘরটাও নোংরা হয় না তো এটার মধ্যে রাখা কাটি রেখে আমি ভাবলাম এটা তো ধুমো এটার মধ্যে ধুইয়া মাছটিও ধুয়া লিয়ে আই এর লিগে এটার মধ্যে ধুয়া লিয়ে আসে তোমরা এটার দিকে চাইও না এটার দিকে একটু নজর দিও না তো চলো বন্ধুরা আমি ভিডিওটা সেদিকে শেষ করতেছি তোমরা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার একটু সাপোর্ট করো আর যারা নতুন দেখতেছো আমার চ্যানেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থেকো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও আর ভিডিওটা কীরকম লাগছে আমার অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যে রিকোয়েস্ট করতেছো রিকোয়েস্টে ভিডিও করতাম প্লিজ রিকোয়েস্টের যে ভিডিও লেখাটা না একটু বুঝে করে যাতে আমি রিকোয়েস্টে আমি তোমরা রাখতাম পারি ঠিক আছে।